তোমরা কি ডাকো নাচতে পারো এটা বলদিন? স্যার আমি গান ধরে নাচতে পারি স্যার। আর আমি তো একদম কাঁপাই দেবো। ভাইজান! হেরানি হেরানি ও পাগলে থামা। আচ্ছা তো তুমিও নাচতে পারো? আরে আমার নাচতে দিবে। তা নাচো। পাড়া থামাও রে, থামাও আমি। ওরে বাবা রে, এই সেই রনি। বাহ, এত ছেলে মেয়ে যা চাইলাম তার চেয়ে বেশি হয়েছে। সাত দশকে খুশি যাবেন একদম। এই তুমি বসো বসো বসো। বাবারা শোনো, আমি জানি তোমরা কম বেশি নাচতে পারো। এখন হচ্ছে আমি কিন্তু তোমাকে উপর নির্ভর করি ওই যে খুলনা নাচ বাংলা নাচ গান অডিশন আছে না, ওইখানে কিন্তু যোগাযোগ করেছি বুঝছো। এখন তোমরা কিন্তু সেভাবে নাচ পা ছাড় আসবে কারণ তোমরা নাচতে বলছি ঠিকভাবে পারবো না তো, আমার তো মাঝে মাঝে যাবে না। তোমরা কি ডাকো নাচতে পারো এটা কদিন? হ্যাঁ আমি নাচতে পারি, আর লজ্জা নাকি? কি এরকা শুনিয়ে লাভ নেই, পারবে না বোতল। স্যার স্যার আমি নাচতে পারি স্যার। যে জায়গায় নাম দেয় স্যার আমি স্যার প্রথম প্লেয়ার নিয়েছি স্যার। আমার সাথে কেউ স্যার নেচি পারে না স্যার। বাবা তা তুমি করেন নাচো? স্যার আমি গান ধরে নাচতে পারি স্যার। গান বলে আমার সাথে কেউ নেচি পারে না স্যার। গাই বনে তো নাচার জন্য খুব ভালো জায়গা, জানে পারবেন তো? এই চুপ কর। স্যার আমি যে রেঞ্জে নাচি, পাট বনে, কাঠ বনে, খাটে, কোনো জায়গায় নাচতে বাদ নেই আমার। আমার নাচার সম্পর্কে কি বলবো? পুরো ইউনিয়নের যে কোনো মাই ছেলেবি আছে, ভাবি আছে, সবার কাছে শুনে আসেন আমি কোন রেঞ্জে নাচি। আর কাম ও তো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজও আমি নিয়ে আসবো। আর আমি তো একদম কাঁপাই দেবো। স্যার আসুক, দেখা যায় আমি কি পারি। কি করলু রনি? তোর কথা শুনিতে মনে হচ্ছে তুই মাঠে ঘাটে আগানে বাগানে কোনো জায়গায় বাদ দিসনি। তা তোদের আর কেন আসতে পারবে এলাকায়? স্যার আমি যেরকম পারি মাঠে ঘাটে আবার খাটে, সেরকম আমার বড় ভাই আছে, সেও পুরো মাঠে ঘাটে জানে নাচতে দেবেন, সেই নিয়েই ভালো নাচে। তাই তাহলে তোমার বড় ভাই ডেকে পাঠাও। এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই বুঝছো, যে কোনো বয়সে মানুষ আসতে পারে। যাও যাও। স্যার আমার ভাই দাঁড়িয়ে শুধু একটা ডাক দিলে সে চলে আসবে। ভাইজান! যেখানে আস সেখানে আমি। কি হচ্ছে বলো রনি? আমি চলে আসছি আমি। ওরে বাবা বাবা বাবা, এ কি রে ভূমিকম্প আসছে কেন? মনে অন্য কিছু নাকি? এই সাবধান 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 সাবধান। স্যার আমি বলেছিলাম আমার ভাই পুরো একটা আগুন, পুরোই তুফান। রনি আমি এখানে নিচে দেবো। এই গান কই মিউজিক। ও কে এলো? হেরানি ও পাগলে থামা। ভাই আপনি বসেন ভাই, উত্তর ধরেন না। আপনার অনুষ্ঠান আগে নেবেন সব থেকে। বসেন বসেন ভাই বসেন। যাই আপনি বসেন, আমাদের অনেক প্রচুর লোক হয়েছে, আমাদের লোক লাগতেছে না। আমি স্যারকে কল দিচ্ছি, ঠিক আছে? স্যার দরজা কই? দরজা কই কই সে দরজা কই? এই যে দরজা। বাবা লোক নাই দইতিস না, তাই এই কয়জন। ভাবিলাম কত কি হবে নে, ভাবিলাম ফুল টুল দিয়ে একটু বরণ করবে নে, তা আমার বেড়া ভাঙ্গি তো আসছে। কি বালের অডিশন হচ্ছে এই জায়গায়? আরে স্যার 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 আগে স্যার, এই স্যার সালাম দাও, স্যার বসেন স্যার। সুপ্রিয় নাচন্দারগণ, তিনি হচ্ছে খুলনা থেকে আগত। তিনি হচ্ছে নাচ বাংলা নাচ অডিশনের প্রধান কর্মকর্তা। তিনি আসছে আমাদের মাঝে। তোমাদের ভিতরে যার যার নাচটা ভালো লাগবে সে কিন্তু দেখে সে তোমাদের সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? সেভাবে তোমরা নাচবা। এখন তোমার নাচার জন্য প্রস্তুত হও। স্যার প্রস্তুত মানে আমি তো সবসময় রেডি নাচার জন্য। কারণ আপনি শুধু বলেন আমি নাচ শুরু করে দিচ্ছি। আরে ভাইজান থামেন দিন। স্যার আমি শুনেছি কি আপনি নাকি খুব সুন্দর নাচতেন না আগে, তা আপনার নাচটা আমরা সবার আগে দেখতে চাই। আপনি একটু কোমর তুললাই নাচ দিয়ে দিন স্যার। মাস্টার তো তুমিও নাচতে পারো? ওই নাচতাম ছোটবেলায় একটু। তো দাও তোমার নাচটা আমরা একটু দেখি। নাচি দাও। স্যার আপনার নাচ দেখতে চাই, স্যার আপনার নাচ দেখতে চাই, স্যার আপনার নাচ দেখতে চাই। স্যার আপনি যখন বলতেছেন তো না নাচলে তো হবে না, তার একটু নাচিয়ে দিই।
তো সুপ্রিয় নাচনগণ, আপনাদের সামনে এখন নাচ পরিবেশন করবেন আমি